হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার এরিয়া। আজ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের শেয়ার করব সিভি রাইটিং বা কারিকুলাম বেটা রাইটিংয়ের একটি ফরম্যাট। তোমরা জানো তোমাদের সিভি রাইটিং থেকে তোমাদের 50 মার্কস থাকছে। তোমরা যদি এই ফরম্যাটটি সম্পূর্ণরূপে ফলো করো বা প্র্যাকটিস করো তাহলে এই 15 মার্কস তুলতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং এই সিভি রাইটিংয়ের ফরম্যাটের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তার উপরে ক্লিক করেও তোমরা এই ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ফরম্যাটটি দেখে নেওয়া যাক। তো তোমরা জানো তোমাদের সিভি রাইটিংয়ের দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে থাকবে একটি লেটার এবং দ্বিতীয় পার্টে থাকবে বায়োডাটা। তো সেই সিভি লেটারের প্রথম যে পার্টটি রয়েছে হেডিং পার্ট, এই হেডিং পার্টের মধ্যে প্রথমে তোমরা লিখবে টু। এরপর তোমরা যে ইনস্টিটিউশন বা কোম্পানিতে লেটারটি লিখছো সেই ইনস্টিটিউশন বা কোম্পানির যিনি হেড রয়েছেন সেই হেডের পজিশানটি এখানে তোমরা দিয়ে দেবে। যদি তোমরা কোনো ইনস্টিটিউশনে সিভি লেখো তাহলে এখানে তোমরা দ্য প্রিন্সিপাল দেবে, আর যদি তোমরা কোনো কোম্পানিতে সিভি লেখো তাহলে এখানে দ্য ম্যানেজার দেবে। এরপর সেই ইনস্টিটিউশন বা কোম্পানির যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে তোমরা দিয়ে দেবে এবং নেম দেওয়ার পর অবশ্যই তারপরে একটি কমা দেবে। এরপর সেই ইনস্টিটিউশন বা কোম্পানির যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে তোমরা দিয়ে দেবে। তো লেটারের হেডিং পার্টে প্রথমে তোমরা টু লিখলে, এরপর যদি তোমরা কোনো ইনস্টিটিউশন বা কোম্পানিতে লেটার লেখো তাহলে সেই কোম্পানির যিনি হেড রয়েছেন তার পজিশানটি এখানে তোমরা দিয়ে দিলে। এরপর সেই ইনস্টিটিউশন বা কোম্পানির নামটি এখানে তোমরা দিয়ে দিলে। এরপর সেই ইনস্টিটিউশন বা কোম্পানির অ্যাড্রেসটি এখানে তোমরা দিয়ে দেবে। তো এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমাদের লেটারের হেডিং পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো হেডিং পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের থাকবে সাবজেক্ট। তো সাবজেক্ট পার্টের মধ্যে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটি এখানে তোমরা দিয়ে দেবে। তো সাবজেক্ট পার্টের মধ্যে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এই পর্যন্ত লেখার পর তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটির নাম এখানে তোমরা দিয়ে দেবে। এই পোস্টটির নাম অবশ্যই কোশ্চেনের মধ্যে থাকবে। কোশ্চেনে তোমরা দেখবে যে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, সেই পোস্টের নামটি এখানে তোমরা দিয়ে দেবে। তো এখানে তোমাদের সাবজেক্ট পার্ট কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা লিখবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। তো তোমরা এই তিনটে পার্ট কমপ্লিট করার পর এরপর বডি অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের যে বডি রয়েছে সেটি এবার তোমরা লিখবে। তো যেহেতু এই কোনো পোস্টে অ্যাপ্লাই করার জন্যে নোটিফিকেশানটা কোনো নিউজ পেপারে বের হয়, তো সে কারণে তোমরা প্রথমেই লিখবে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার নেম। অর্থাৎ যে নিউজ পেপারে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেই নিউজ পেপারের নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এই নিউজ পেপারের নেমটিও তোমরা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে, কোন নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ হয়েছিল সেই নিউজ পেপারের নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এরপর তোমরা দেখতে পাবে ডেটেড, অর্থাৎ কত তারিখে সেই নিউজ পেপারে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেই ডেটটি তোমরা এখানে দিয়ে দেবে। তো নিউজ পেপার নেম এবং ডেট দিয়ে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে পোস্ট নেম, অর্থাৎ প্রথমে তোমরা যে লিখেছো কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এরপর যদি তোমরা কোনো ইনস্টিটিউশনে সিভি সাবমিট করো তাহলে তোমরা এখানে ইনস্টিটিউশন দেবে, কোম্পানি হলে কোম্পানি দেবে, আর অফিস হলে অফিস দেবে। তাহলে এখানে তোমরা কী লিখবে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য XYZ নিউজ পেপার। আমি একটা নিউজ পেপারের নাম ধরে নিলাম XYZ নিউজ পেপার, ডেটেড অর্থাৎ কত তারিখে পাবলিশ হয়েছিল 4 ফেব্রুয়ারি 2024 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। আমি একটা পোস্ট নেম ধরে নিলাম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন ইউর ইনস্টিটিউশন বা ইন ইউর কোম্পানি অর ইন ইউর অফিস। তো আমি এখানে ইনস্টিটিউশন নিয়ে নিলাম। এরপর তোমরা কী লিখবে আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য সেম, এবং তুমি সেই পোস্টের জন্যই অ্যাপ্লাই করছো। এরপর লিখবে আই অ্যাম অ্যান অনার্স গ্র্যাজুয়েট, তুমি একজন অনার্স গ্র্যাজুয়েট প্রার্থী। এবারে তুমি কোন সাবজেক্টে অনার্স সেই সাবজেক্ট নেমটি তোমরা এখানে দিয়ে দেবে। তো সাবজেক্ট নেমটি দিয়ে দেওয়ার পর তারপর লিখবে অ্যান্ড আই হ্যাভ অলসো লার্নড কম্পিউটার অ্যান্ড কমপ্লিটেড DICA লেভেল সাকসেসফুলি। তো কম্পিউটারের একটি কোর্স হয় DICA, সেই কম্পিউটার কোর্সটি তুমি সাকসেসফুলিভাবে কমপ্লিট করেছো এবং কম্পিউটার শিখেছো। এরপর তুমি লিখবে
আই অ্যাম এনার্জেটিক ইন নেচার, অর্থাৎ তুমি অনেকটাই এনার্জেটিক, অ্যান্ড আই বিলিভ দ্যাট আই উড বি অ্যাবল টু ফুলফিল দ্য এক্সপেকটেশন অফ দ্য জব। তো এটি কমপ্লিট করে নেওয়ার পর এরপর তুমি লিখবে আই উইল বি আ গ্রেট প্লেজার ইফ ইউ গিভ মি আ চান্স টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। তো এখানে তোমার লেটারে যে বডিটি রয়েছে সেই বডিটি এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কী লিখলে, উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য, এবার যে নিউজ পেপারের নাম দিয়েছে সেই নিউজ পেপারের নেমটি দিয়ে দিলে, ধরো XYZ নিউজ পেপার বা দ্য টেলিগ্রাফ নিউজ পেপার, ডেটেড অর্থাৎ কত তারিখে পাবলিশ হয়েছিল সেই ডেটটি তোমরা এখানে দিয়ে দিলে 4 ফেব্রুয়ারি 2024। ফর দ্য পোস্ট অফ, কিসের জন্যে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই তুমি করছো সেই পোস্টটির নাম এখানে দিয়ে দিলে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন ইউর ইনস্টিটিউশন বা কোম্পানি বা অফিস, এটা তোমরা দিয়ে দিলে। এরপর তুমি কি লিখবে, আই অ্যাম অ্যাপ্লাইং, আমি অ্যাপ্লাই করছি ফর দ্য সেম, এই একই পোস্টের জন্যই। আই অ্যাম অ্যান অনার্স গ্র্যাজুয়েট ইন কোর্স নেম, অর্থাৎ কোর্স নেমটি এখানে তোমরা দিয়ে দিলে। অ্যান্ড আই হ্যাভ অলসো লার্নড কম্পিউটার, এবং তুমি কম্পিউটারে শিখেছো। অ্যান্ড কমপ্লিটেড DICA লেভেল সাকসেসফুলি, এবং কম্পিউটার একটি কোর্স DICA, এই কোর্সটি তুমি সাকসেসফুলিভাবে কমপ্লিট করেছো। আই অ্যাম এনার্জেটিক ইন নেচার অ্যান্ড আই বিলিভ দ্যাট আই উড বি অ্যাবল টু ফুলফিল দ্য এক্সপেকটেশন অফ দ্য জব। I will be a great pleasure if you give me a chance to appear before the interview board। তো এখানে তোমাদের লেটারে যে বডিটি রয়েছে সেই বডিটি এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা লিখবে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তো এটি লিখে নেওয়ার পর তোমরা লিখবে থ্যাঙ্কিং ইউ। তো থ্যাঙ্কিং ইউ লেখার পর তোমরা একটি কমা দেবে। এরপর এখানে তোমরা লিখবে ইয়োর্স ফেথফুলি। এখন তোমাদের যে নেমটি রয়েছে সেই নেমটি তোমরা এর নিচে লিখে দেবে। তো এখানে তোমাদের সিভির প্রথম যে পার্ট অর্থাৎ লেটার যে পার্টটি রয়েছে সেই পার্টটি এখানে কমপ্লিট। এরপর তোমাদের লিখতে হবে বায়োডাটার পার্ট। তো বায়োডাটার পার্ট লেখার জন্য প্রথমে তোমরা উপরে লিখবে কারিকুলাম ভিটা বা সিভি। তো এই সিভি লেখার পর প্রথমে তোমাদের ফিল করতে হবে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রথমে তোমরা নেম লিখবে, তোমাদের নিজেদের যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের ফাদার্স নেম লিখবে, তোমাদের ফাদার্সের যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের মাদার্স নেমটি লিখবে, তোমাদের মাদারের যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে তোমরা লিখবে। এরপর তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই কমপ্লিট অ্যাড্রেস কিন্তু এখানে তোমরা লিখবে। তো অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। ইমেল আইডি কিন্তু মাস্ট তোমরা দেবে। বর্তমান যুগে ইমেল আইডিতে কিন্তু সমস্ত জায়গায় কন্ট্যাক্ট করা হয়, তো সে কারণে অবশ্যই তোমাদের ইমেল আইডিটি এখানে তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল ইউজ করলাম, তোমরা তোমাদের ইমেল আইডিটি এখানে তোমরা দিয়ে দেবে। তো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস কমপ্লিট। তো পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের এডুকেশনাল ডিটেলস সাবমিট করবে। তো এডুকেশনাল ডিটেলসের মধ্যে প্রথমে তোমরা উঁচু থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট যে ডিগ্রিটি রয়েছে অর্থাৎ যে কাজের জন্য অ্যাপ্লাই করছো সেই কাজের জন্যে হায়েস্ট যে ডিগ্রিটি দরকার সেই ডিগ্রিটি তোমরা প্রথমে লিখবে, এবং লোয়েস্ট যে ডিগ্রিগুলো দরকার সেগুলি তোমরা নিচে লিখে লিখে চলে যাবে। তো তোমাদের হাইয়েস্ট যে ডিগ্রিটি রয়েছে সেই ডিগ্রিটি এখানে দিয়ে দেওয়ার পর কোন কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই ডিগ্রিটি করেছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। এখন সেই কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপর সেই কোর্সে তোমার কত পার্সেন্টেজ ছিল এবং কোন ইয়ারে পাস করেছো সেটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপর এর আগে তোমরা কি কোর্সটি করেছিলে সেই কোর্সটি এখানে তুমি দিয়ে দেবে। কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে ওই কোর্সটি করেছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নামটি এখানে তোমরা দিয়ে দেবে। সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটি তোমরা এখানে দিয়ে দেবে। কত পার্সেন্টেজ পেয়েছো এবং কোন ইয়ারে পাস করেছো সেটি তোমরা এখানে লিখে দেবে। এরপর এইচএস তোমরা কোন স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে ছিলে, কত পার্সেন্টেজ পেয়েছো এবং কোন ইয়ারে পাস করেছো সেটি তোমরা এখানে লিখবে। এরপর তোমাদের রয়েছে মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল এবং কোন ইয়ারে পাস করেছো সেটি তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে তোমাদের এডুকেশনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে। তো এডুকেশনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমাদের আসবে স্কিল ডিটেলস। তো স্কিল ডিটেলসের মধ্যে তোমাদের দুটি স্কিল রয়েছে, একটি হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল, অন্যটি হলো কম্পিউটার স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে তোমরা যে ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট সেই ল্যাঙ্গুয়েজগুলি এখানে তোমরা দিয়ে দেবে। তো এখানে তোমরা বেঙ্গলি,
ইংলিশ, হিন্দি তিনটেই দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। এরপর কম্পিউটার স্কিলের মধ্যে তুমি কি কি কম্পিউটারে কোর্স করেছো সেটি তোমরা এখানে দিয়ে দেবে। তো আমি DICA, DECA এই দুটো কোর্স দিয়ে দিলাম। তো এরপর তোমাদের যে স্টেপটি রয়েছে এক্সপিরিয়েন্স স্টেপস, তো তোমাদের কি কি এক্সপিরিয়েন্স রয়েছে সেই স্টেপসগুলি তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে তোমরা দেবে তুমি কত বছরের জন্যে কাজ করেছিলে সেই ইয়ারটি এখানে তোমরা দিয়ে দেবে, এবং কোন ইনস্টিটিউশন বা অফিস বা কোম্পানিতে কাজ করেছিলে সেই ইনস্টিটিউশন, অফিস বা কোম্পানির নেমটি এখানে তোমরা লিখে নেবে, এবং কি পোস্টে কাজ করেছিলে সেই কোম্পানি বা অফিসে তুমি কি পোস্টের জন্য কাজ করেছিলে সেই পোস্টটির নেম এখানে তোমরা দিয়ে দেবে। মিনিমাম দুটো কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা দেবে। এরপর পরের এক্সপিরিয়েন্সে কত বছর তুমি কাজ করেছো সেই ইয়ারটি এখানে তোমরা দিয়ে দেবে, কোন ইনস্টিটিউশন বা অফিসে তুমি কাজ করেছো সেই ইনস্টিটিউশন বা অফিস নেমটি এখানে তোমরা দিয়ে দেবে, এবং কি পোস্টের জন্য কাজ করেছো সেই পোস্টের নেমটি তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কমপ্লিট হয়ে যাবে। তো এর লাস্ট যে স্টেপটি রয়েছে সেটি হলো রেফারেন্স স্টেপ। তো এই রেফারেন্স স্টেপের মধ্যে তোমরা মিনিমাম দুজন ব্যক্তি রেফারেন্স দেবে। তো প্রথমে তুমি সেই ব্যক্তির নাম দিয়ে দেবে, আমি এখানে একজন ব্যক্তির নাম ইউজ করলাম, তো সেই ব্যক্তির নাম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সেই ব্যক্তি কোন পোস্টে রয়েছে সেই পোস্টটির নাম এখানে তুমি দিয়ে দেবে। এরপর কোন কলেজ বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। সেকেন্ড সেম এরকম তোমরা নেমটি দিয়ে দেবে, সেই ব্যক্তির নেম দিয়ে দেওয়ার পর তিনি কোন পোস্টে জব করছেন সেই পোস্টটির নেমটি এখানে দিয়ে দেবেন, তিনি কোন কোম্পানি বা কোন ইনস্টিটিউশন বা কোন অফিসে কাজ করছেন সেই অফিসের নেমটি এখানে তোমরা দিয়ে দেবে। তো এইভাবে তোমরা একটি সিভি বানাতে পারবে। তো তোমরা যদি এই ফরম্যাটটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের সিভি রাইটিংয়ে যে 15 মার্কস রয়েছে সেই 15 মার্কস ক্যারি করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না।